বর্তমানে আমাদের সমাজে যে মিলাদ ও কিয়াম প্রচলিত আছে তা কোরআন ও সুন্নাহ মোতাবেক কিনা জানলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। ভাইরা আমার, মিলাদ এবং কিয়াম বলতে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এরকম কোন ফরম্যাটের কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। একজন মুসলমান নবীজির জন্য দুরূদ প্রেরণ করবে। কি প্রেরণ করবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ পাঠ করবে। ছোট ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে। কিন্তু কোন অবস্থাতে দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে আর দুরূদ পাঠের জন্য সবাইকে একত্র করে মিলাদ দিতে হবে, এরকম কোন নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, খোলাফায়ে রাশিদা করেন নাই। দুরূদ পাঠ একটা ইবাদত, আর ইবাদতের পদ্ধতি আমরা আমাদের মন গড়া করলে হবে না। এইজন্য দেখবেন হুজুরদের বাড়িতে কখনো মিলাদ হয় না। হুজুরদের বাড়িতে মিলাদ হতে দেখছেন কোনোদিন? মিলাদ যদি কোরআন হাদিসে থাকতো হুজুররাও নামাজ পড়ে আপনারাও পড়েন, কিন্তু মিলাদটা হুজুররা পড়ে না, শুধু আপনারা পড়েন। তাহলে বোঝা গেল এখানে একটু কি আছে, ঝামেলা। দুরূদ পড়বেন, দুরূদ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। দুরূদ পড়া আর মিলাদ পড়া দুটাকে এক করে ফেলবেন না। শেষ প্রশ্ন, জমি বন্ধক নেওয়া যাবে কিনা কোরআন হাদিসের ভিত্তিতে জবাব চাই। জমি বন্ধক নেওয়া যাবে, দেওয়াও যাবে, কিন্তু বন্ধকের জমি ভোগ করবেন না। কথার কথা, ওনার জমি আমি বন্ধক নিলাম, বন্ধক নিয়ে ওনারা টাকা হলাদ দিলাম, উনি টাকাটা খরচ করে কাজ সারছে, ওনার জমি উনি ভোগ করবে, আমার কাছে দলিলটা থাকবে। উনি যদি দিতে টালবাহানা করে যাতে আমি এটা বিক্রির উদ্যোগ নেই সামাজিকভাবে। এই জন্য জমি বন্ধক নেওয়া যায়, কিন্তু বন্ধকি জমি আমি ভোগ করতে পারবো না, যার জমি তিনি ভোগ করবে। এবারে সমস্ত ওলামা একরাম একমত। এই জন্য বন্ধকি জমি আমাদের দেশে সবাই ভোগ করে। তাহলে বন্ধক দিলাম কেন? আপনি হাওলাত দিয়েছেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য সেখানে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মেয়েরা বিয়ের পরে কিভাবে পিতামাতার খেদমত করবে? খুব দরকারি প্রশ্ন। একজন মেয়ে বিয়ের পরও তিনি বাবা মার প্রতি তার দায় দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব পালন করার জন্য স্বামী তাকে সহযোগিতা করতে হবে। আর্থিক সংগতি যদি থাকে, তার ভাইরা যেরকম বাপ মার খেদমত করে তিনিও খেদমত করবেন। আর্থিক সংগতি যদি না থাকে তো অন্তত ফোন করে খোঁজ খবর নেবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যে খোঁজ খবর নেবেন। এক্ষেত্রে স্বামী যদি বাধা দেয়, যোগাযোগ করতে না দেয়, যেতে না দেয়, দীর্ঘদিন আটকে রাখে, স্বামী জালেম হিসাবে বিবেচিত হবে। অবশ্যই বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করবে, তবে তার সাধ্য না থাকলে তারপরে আবশ্যক না ভাইদের উপরে আবশ্যক হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না, এটা কি জায়েজ? বিয়ের মধ্যে যে গেট ধরে যে জোরপূর্বক বলপূর্বক টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি করা কি নেই, জায়েজ নাই। এটা যদি সামান্য কিছু হয় রসিকতার সাথে, এটাতে কোনো পক্ষের নাখুশি নাই, তাহলে মজার জন্য জায়েজ হয়। কিন্তু এটা নিয়ে অনেক দর কষাকষি হয়, গন্ডগোল ফাসাদ হয়, বিয়ে ভেঙে যায়, মারামারি করতে হয়। আল্লাহ ইয়াহিল্লু মালিন মুসলিম ইল্লা বিদিবি নফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ নাই। এজন্য এগুলো জায়েজ নাই।